আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, 1 লাখ টাকা যদি আপনি ব্যাংকে এফডি করে রাখেন 5 বছর পরে কত টাকা পাবেন? অথবা আমরা বলতে পারি 1 লাখ টাকা যদি আপনি 12% লাভে 5 বছরের জন্য রাখেন, তার সরল মুনাফাটা কত হবে? আপনার যদি মাইক্রোসফট এক্সেল থাকে তো তাহলে সেখানে কিভাবে আপনি যে কোনো সরল মুনাফা বা সিম্পল ইন্টারেস্ট রেটটা ক্যালকুলেশন করবেন সেটি আজকে আমরা আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমরা ধরলাম যে আমরা 1 লক্ষ টাকা জমা রাখবো। আমাদেরকে ব্যাংক বলল যে তারা 12% করে মুনাফা দিবে। এটি ভিন্ন হতে পারে 8, 6, 7, যা আপনার হিসাব মতো। কত বছরের জন্য রাখবেন? 5 ইয়ার্সের জন্য। তাহলে 1 লক্ষ টাকা 12% লাভে 5 বছরের জন্য যদি রাখি আমরা কত টাকা আসবে? তো এটা হিসাব করার জন্য সর্বপ্রথম আমরা যদি একটু সিরিয়াল করে নিই 1, 2। তো মাইক্রোসফট এক্সেলের সুবিধা হচ্ছে এভাবে আপনাকে 1, 2 করে লিখতে হয় না, জাস্ট আপনি নিচের দিকে যদি ড্র্যাগ করে নেন কত পর্যন্ত নিতে চাচ্ছেন সেটা অটোমেটিক কিন্তু চলে আসবে। জাস্ট এই দুটাকে একসাথে আপনাকে যেটি করতে হবে, দুটো ঘরকে একসাথে সিলেক্ট করার পর নিচের দিকে যখনই আসবে তখন টানতে হবে। তো আমরা 5 বছরের জন্য নিব। তো এটা হচ্ছে আমাদের প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, এটা হচ্ছে আমাদের পঞ্চম বছর। তো এই যে প্রথম বছরে আমাদের ওপেনিং ব্যালেন্স কত? 1 লক্ষ টাকা, অর্থাৎ 1 লক্ষ টাকা হচ্ছে আমাদের ওপেনিং ব্যালেন্স। তো ইন্টারেস্ট আমাদেরকে ব্যাংক কত দিবে আমরা ইকুয়াল করলাম। আমাদের মূলধন হলো কত? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা হচ্ছে আমাদের মূলধন। তো এটাকে আমরা যেটি গুণন করব, কারণ আমরা যেটি জানি সেটি হচ্ছে যে সাধারণ যে সমস্ত মুনাফার সূত্র হচ্ছে PNR। তো এক্ষেত্রে আমরা যেটি করব সেটি হচ্ছে মূলধনটাকে গুণন করব আমরা পার্সেন্ট দিয়ে, কত পার্সেন্ট মুনাফা দিচ্ছে সেটা দিয়ে, সাথে আমরা এটাকে গুণন করব কত বছরের জন্য। তো এটা আমরা 1 বছরের জন্য হিসাব করতেছি। তো 1 বছর আমরা এটাকে দিলাম, দেওয়ার পর এন্ট্রি প্রেস করব। তার মানে আমরা প্রথম বছরে পাবো এর যে 12,000 টাকা। তো তাহলে আমাদের প্রথম বছর শেষে আমাদের ক্লোজিং ব্যালেন্স কত হচ্ছে? আমাদের এই 1 লক্ষ, এই 12,000 প্লাস হচ্ছে আমাদের 1 লক্ষ। তো আমাদের 1,12,000 টাকা। এটা হচ্ছে আমাদের, আমরা রেট করে দেই প্রথম বছরের মুনাফা। তো যেহেতু সরল মুনাফা, দ্বিতীয় বছর আমাদের যেটি হবে, দ্বিতীয় বছর আমাদের ওপেনিং ব্যালেন্স শুরু হবে এখান থেকে। আমাদের ইন্টারেস্ট রেট যেটি হবে সেটি হচ্ছে 12,000ই আসবে, এবং আমাদের ক্লোজিং যে ব্যালেন্স সেটা বেড়ে যাবে 1,24,000। তো এইভাবে যদি আমাদের হিসাবটা যদি ঠিক থাকে, জাস্ট আমরা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে 5 বছর পর্যন্ত নিয়ে যাব। তাহলে দেখুন যেটি হচ্ছে, এটি হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা। প্রথম বছর 1 লক্ষ টাকা ছিল, 12,000 টাকা লাভ পেলাম। টোটাল যদি প্রথম বছরে উত্তোলন করে নিতাম 1,12,000 টাকা পেতাম। তো দ্বিতীয় বছর আমাদের ওপেনিং ব্যালেন্স হলো 1,12,000, কিন্তু যেহেতু এটা সিম্পল, এটাতে কোনো চক্রবৃদ্ধি মুনাফা দিচ্ছে না, তো 1 লক্ষ টাকারই উপরে মুনাফা আসবে, আর আমাদের টোটাল ব্যালেন্স হবে 1,24,000। তৃতীয় বছর একই রকম 1,24,000 থেকে শুরু হবে, শেষ হবে 1,36,000। চতুর্থ বছর 1,36,000 থেকে শুরু হবে, শেষ হবে 1,48,000, এবং পঞ্চম বছর 1,48,000 থেকে শুরু হবে এবং 1,60,000 টাকায় শেষ হবে। তো এটি হচ্ছে একটি সিম্পল ফর্মুলা। অর্থাৎ আমরা যদি ব্যাংকে এফডি করি, তারা যদি বলে আমাদেরকে 12% মুনাফা দিবে, সরল মুনাফা, তাহলে আমরা পাবো এই টাকাটা আমরা পাবো। তো যাই হোক, এটি ক্যালকুলেশন করার আরও সিম্পল ফর্মুলা কিন্তু আছে, সেটি জাস্ট আমরা যদি এখানে দেখে নেই। সিম্পল ফর্মুলার মাধ্যমে আমরা করতে পারবো। ইকুয়াল টু দেওয়ার পর আমরা FB দিব, ফার্স্ট ব্রেকেট দিব। তো এখানে বলা হচ্ছে সর্বপ্রথম রেট। তো মনে রাখবেন যেহেতু আমাদের চক্রবৃদ্ধি হবে না, রেট হচ্ছে 0। NPER মানে হচ্ছে নাম্বার অফ পেমেন্ট, আমরা কয়বার করব। তো NPR হচ্ছে আমাদের 5 ইয়ার্স, 5 বার। তো এটার সাথে তার পরবর্তীতে যেটি বলা হচ্ছে যে পেমেন্টটা হচ্ছে আমাদের এই যে 1 লক্ষ টাকা গুণন হচ্ছে আমাদের 12%। 1 লক্ষ টাকা এটা যদি আসে আমাদের, আমরা এটাকে গুণন দিব 12 দিয়ে, ডট দিব। আমাদের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমাদের এই 1 লক্ষ। জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করব, ইন্টার প্রেস করব। তো তাহলে দেখুন চলে আসলো আমাদের 1,60,000 টাকা। তার মানে খুব সহজে আমরা কিন্তু এটাও বের করে নিতে পারলাম। এভাবে আমরা 1 বাই 1 হিসাব করলাম, আর যদি আপনি ডাইরেক্ট করতে চান এভাবেও করতে পারেন এই ফর্মুলাটা দিয়ে। 1,60,000 টাকা। এভাবেই সাধারণত সিম্পল ইন্টারেস্টগুলো হিসাব করা হয়। তো নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে কম্পাউন্ড ইন্টারেস্টটা কিভাবে হিসাব করা হয়।